অনেকেরই স্বপ্ন থাকে জার্মানিতে উচ্চশিক্ষা নেবার। সেই স্বপ্ন সত্যি করার জন্যই আজকের এই আলোচনা, যেখানে আমরা কথা বলবো বিশ্বের অন্যতম সেরা একটা স্কলারশিপ প্রোগ্রাম, জার্মানির DAAD স্কলারশিপ নিয়ে। এর বিশালতাটা একবার ভাবা যায়। DAAD প্রোগ্রাম কিন্তু প্রতি বছর সারা বিশ্ব থেকে 1 লক্ষেরও বেশি স্কলারকে ফান্ডিং দেয়। বলাই বাহুল্য, এটা বিশ্বের সবচেয়ে বড় ফান্ডিং সংস্থাগুলোর একটা। তাহলে এই DAAD স্কলারশিপ আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটা হলো জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের একটা সম্পূর্ণ ফান্ডেড সুযোগ, আর এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে উন্নয়নশীল দেশগুলোর ভবিষ্যৎ লিডারদের জন্য। তো চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। আমরা দেখব এর সুবিধাগুলো কি কি, কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্ট লাগবে, আর আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটা ঠিক কী রকম। প্রথমেই বলে রাখি, DAAD কিন্তু শুধু একটা স্কলারশিপ না, এটা আসলে একটা বিশাল বড় গ্লোবাল ফান্ডিং সংস্থা, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসাধারণ সব সুযোগ তৈরি করে। চলুন এবার সবচেয়ে আকর্ষণীয় দিকটা দেখি। এই স্কলারশিপের সাথে কি কি আর্থিক এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। ব্যাপারটা কিন্তু শুধু মাসিক স্টাইপেন্ডেই শেষ না, এর সাথে আরও অনেক কিছু আছে। যেমন ধরুন হেলথ ইন্স্যুরেন্স, যাতায়াতের জন্য ট্রাভেল অ্যালাউন্স, এমনকি বিশেষ কিছু ক্ষেত্রে বাসা ভাড়ার জন্যও ভর্তুকি পাওয়া যায়। আর হ্যাঁ, পরিবারের সদস্যদের জন্যও ভাতার ব্যবস্থা আছে। যারা মাস্টার্স ডিগ্রির জন্য যাচ্ছেন তাদের জন্য প্রতি মাসে দেওয়া হয় 992 ইউরো, যা জার্মানির মতো দেশে চলার জন্য বেশ ভালো একটা অ্যামাউন্ট। আর PhD ক্যান্ডিডেটদের জন্য তো আরও বেশি। তাদের জন্য মাসিক স্টাইপেন্ড হল 1300 ইউরো। আচ্ছা, সুবিধা তো অনেক হলো, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন? DAAD ঠিক কী ধরনের প্রোফাইল খুঁজছে? দেখুন, DAAD আসলে এমন প্রফেশনালদের টার্গেট করে যারা অলরেডি নিজের দেশে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছেন, মানে সরকারি বা বেসরকারি যে কোনো সংস্থায় যারা দেশের উন্নয়নমূলক কোনো পরিকল্পনা বা তার বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত, তারাই কিন্তু এখানে আদর্শ প্রার্থী। তো আবেদনের প্রাথমিক শর্তগুলো কি কি? প্রথমত, একটা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যেটা 6 বছরের বেশি পুরনো হলে চলবে না। এর সাথে ব্যাচেলরের পর কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতাও কিন্তু লাগবে। আর হ্যাঁ, রেজাল্টও বেশ ভালো হতে হবে। এবার আসে ভাষার যোগ্যতার কথায়। ব্যাপারটা খুবই পরিষ্কার। যদি কোর্সটা ইংরেজি মাধ্যমে হয়, তাহলে IELTS স্কোর লাগবে কমপক্ষে 6 অথবা টোফেলে 80। এখানে একটা জরুরি বিষয় হল, ইনস্টিটিউশনাল টোফেল কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না। আর যদি জার্মান ভাষার কোর্সে কেউ যেতে চান, তাহলে আবেদনের সময়ই মিনিমাম B1 লেভেলের দক্ষতা থাকতে হবে। তো আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, এই অংশটা একটা চেকলিস্টের মতো ভাবা যেতে পারে, যা অ্যাপ্লিকেশন প্যাকেজটা তৈরি করতে সাহায্য করবে। ডকুমেন্টের লিস্টে তো অনেক কিছুই আছে, তবে কয়েকটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন সিভিটা অবশ্যই ইউরোপাস ফরম্যাটে হতে হবে, আর বর্তমান চাকরিদাতা বা এমপ্লয়ারের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার আর চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট, এগুলো কিন্তু মাস্ট। DAADর গাইডলাইনে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। সেটা হলো, কেউ যদি একাধিক কোর্সে, মানে সর্বোচ্চ 3টা কোর্সেও আবেদন করেন, তাহলেও মোটিভেশন লেটার কিন্তু একটাই জমা দিতে হবে। আর সেই লেটারে পরিষ্কার করে বলতে হবে কেন এই কোর্সগুলো পছন্দ করা হয়েছে আর প্রায়োরিটিটা কেন এভাবে সেট করা হয়েছে। এই একটা মাত্র মোটিভেশন লেটারই কিন্তু সিলেকশন কমিটির কাছে আবেদনকারীর ভিশনটা পরিষ্কার করে দেয়। এটা দেখায় যে আবেদনকারীর পড়াশোনা আর ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তার চিন্তাভাবনা কতটা গোছানো। সব কাগজপত্র রেডি? তাহলে চলুন এবার জার্মানি যাওয়ার ফাইনাল রোড ম্যাপটা দেখে ফেলি। মানে পুরো আবেদন প্রক্রিয়াটা ঠিক কিভাবে কাজ করে সেটা ধাপে ধাপে জেনে নিই। প্রসেসটা কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমে পছন্দের বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন পাঠাতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় যদি কাউকে নমিনেট করে, তাহলে DAAD নিজেই যোগাযোগ করবেন। তখন তাদের অফিসিয়াল পোর্টালে সব ডকুমেন্ট আপলোড করতে বলা হবে, আর সবশেষে ফাইনাল সিলেকশনটা DAAD করবে এবং যারা সিলেক্টেড হবেন তাদের জানিয়ে দেবে। তাহলে সব মিলে কি দাঁড়ালো? DAAD স্কলারশিপ কিন্তু শুধু টাকা পয়সার একটা সুযোগ না,
এটা আসলে সেই সব প্রফেশনালসদের জন্য একটা বিরাট সম্মানের ব্যাপার যারা নিজের দেশের টেকসই উন্নয়নে ভূমিকা রাখতে চান। পথ তো এখন অনেকটাই পরিষ্কার। এখন প্রশ্ন হল, এই দারুণ সুযোগটা কাজে লাগিয়ে কোন পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা যায়?